কিংস অ্যারেনায় বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলারদের পা। বাংলাদেশের স্টেডিয়ামে এতটা আধুনিকতার ছোঁয়া থাকতে পারে তা হয়তো তাদের অবাকই করেছে। পুরো মাঠ অস্ট্রেলিয়া দল ঘুরেও নিয়েছে। অনুশীলন করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি, তাই মাঠ ঘুরে ধারণা নিয়েই ফিরেছে অনুশীলন সারতে। অন্যদিকে বাংলাদেশ দল অনুশীলনে ছিল চনমনে। ফুটবলারদের চোখে মুখে আত্মবিশ্বাসের নেই কমতি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিয়মিত খেলে বিশ্বকাপ, প্রথম লিগের ফল সেটারই প্রমাণ দেয়। তবে এবার খেলা নিজেদের দুর্গে, যেখানে আবার বাংলাদেশ খেলে নিজেদের সেরা ফুটবল। দুই দলের র্যাঙ্কিংয়ের পার্থক্য 150 ছাড়াবে। হাইট কিংবা স্ট্রেংথ সবখানেই বাংলাদেশ পিছিয়ে। তবে আশার আলো ওই এক জায়গায়, ঘরের মাঠের সমর্থন, যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পুঁজি। কাবরেরার মুখে শোনা গেল সেই সমর্থন কাজে লাগানোর কথাই। প্রথম লেগে আমরা যা করেছি তার জন্য দায়িত্ব নিতে হবে নিজেদের। তাড়াতাড়ি গোল হজম করে ফেলায় অনেক কিছুই এলোমেলো হয়ে গিয়েছিল। তবে নিজেদের মাঠে আমরা সমর্থকদের দেখাতে চাই যে কারো সাথেই আমরা লড়াই করতে পারি। আমরা জানি প্রতিপক্ষ কতটা শক্তিশালী, তবে আমরা নিজেদের খেলা খেলতে চাই, লড়াই করতে চাই, অস্ট্রেলিয়ার জন্য সব কিছু কঠিন করে তুলতে চাই। অবশ্য এইসব চাপ সামলেই তো অস্ট্রেলিয়া খেলে বিশ্বকাপ। আর্জেন্টিনা ম্যাচে পুরো গ্যালারি মেসিদের নামে ঝড় তুললেও চাপে পড়েনি সকারুরা। অল্পের জন্য তারা আটকেও দিচ্ছিল আর্জেন্টিনাকে। তাই এমন হোম ক্রাউডের বিপক্ষে খেলাটা চাপের মনে হচ্ছে না অস্ট্রেলিয়া কোচের কাছে। আমাদের এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। আর্জেন্টিনার মতো দলের সাথে খেলেছি, যেখানে অনেক সমর্থকদের সামনে আমাদের খেলতে হয়েছে। আবার এই দলের বেশিরভাগ ফুটবলারেরই অভিজ্ঞতা আছে করোনার মাঝে খালি মাঠে খেলারও। আমাদের খালি মাঠে খেলা আর দর্শকদের সামনে খেলার কথা বললে সমর্থকদের সামনের খেলাটাই বেছে নেব। কালকে অনেক সমর্থকদের সামনে খেলতে হবে, এটার সাথে আমরা অভ্যস্ত। 15,000 Bangladesh fans and no Australians, or no one at all. I'm pretty sure we would rather play against 15,000, 16,000 Bangladesh fans, and we're used to it. তীব্র গরম বাংলাদেশের জন্য হতে পারে স্বস্তির। অস্ট্রেলিয়ায় ঠান্ডা যেমন কাবু করেছিল বাংলাদেশকে, এই গরমও অস্ট্রেলিয়ানদের জন্য হতে পারে বড় বাধা। সেই সাথে চোট আর বিশ্রাম মিলিয়ে মূল স্কোয়াডের নেই 9 জন ফুটবলার, যা বাংলাদেশের জন্য হতে পারে বাড়তি সুবিধা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 4টা। এক ড্রই কেবল লাল সবুজ জার্সিধারীদের প্রাপ্তি। তবে অস্ট্রেলিয়া ম্যাচ বাদে অন্য ম্যাচগুলোতে বাংলাদেশ খুব একটা মন্দ করেনি। ফিলিস্তিনের সাথে ভুতরে 10 মিনিট কিংবা শেষ দিকে এসে খেই হারানো, এগুলোই ভুগিয়েছে বাংলাদেশকে। অবশ্য জামাল ভুইয়া বলছেন তারা খুঁজে বেড়াচ্ছেন এর পেছনের কারণ। আমরা নিজে আলাপ করি এইসব জিনিস, মানে আমরা কেন লাস্ট মোমেন্ট আমরা গোল রিসিভ করি, এটা কি ল্যাক অফ কনসেন্ট্রেশন, এটা ল্যাক অফ ফিটনেস, মানে what is the reason behind this? So এইসব moments our players ourselves আমরা নিজে ডিসকাস করি, but it's a very hard question for me to answer, কারণ if you see last match against Maldives, আমরা তো এক্সপেক্ট করি না আমরা গোল রিসিভ করব, কারণ আমরা ওই সময় ওরা রেড কার্ড খাইছে আর আমরা we are 11 men, so out of nothing they got a goal. So again, is it lack of concentration, is it lack of fitness, what is it? So but all these things gives the team experience, then how we can fight against this, how we can solve these things in the future. ম্যাচ মাঠে গড়াবে বিকেল 4:45-এ, আর খেলা দেখার সুযোগ থাকছে টি স্পোর্টসে। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.